বিশ্বাস করুন, জীবনে প্রথমবার মানুষের পরিবর্তে রোবট আমাকে খাবার সার্ভ করছে। মনে হচ্ছে যেন স্বপ্নের দুনিয়া এসে। ভাবুন তো, রেস্টুরেন্টে ঢুকলেন, ওয়েটার নয়, রোবট এসে আপনার সামনে খাবার রাখলেন। হ্যাঁ, ঠিক সেই অভিজ্ঞতাটা আজকে নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোশাররফ। মনে হচ্ছে যেন স্বপ্নের দুনিয়ার দিকে হাঁটছি, কারণ আজ আমাকে খাবার দিবে রোবট। আমি চাই আমার সাথে আমার ভাতিজা আমানত এরকম একটা ইউনিক এক্সপিরিয়েন্স। এখন বাসে উঠলাম, মনে হচ্ছে এই ভ্রমণটা যেন আলাদা হতে চলে। আজকের দিনটা আমানের জন্য একটা স্পেশাল দিন, কারণ ও আজকে প্রথমবার ট্রেনে উঠবে। আমার মুখে যে এক্সাইটমেন্ট দেখছি, সেটা সত্যি কখনো ভাষায় বোঝানো যাবে না। বাচ্চাদের নিয়ে যদি নতুন কোনো জায়গায় যান, সেই জায়গার সমস্ত তথ্য আপনার কাছে জানা খুব থাকার দরকার। আমাকে একের পর এক প্রশ্ন করছে, কাকা ট্রেনে তো কোনো বড়, ট্রেন কি এত দ্রুত চলে? প্রশ্ন শুনে আমার মনে হয়েছিল আজকে যেন আমি ওর গাইড। ওর এত প্রশ্ন শুনে সত্যি আমার ছোটবেলার কথা মনে পড়লো। বাবার সাথে যখন কোনো নতুন জায়গায় যেতাম, বাবাকে ঠিক এমন নতুন করে অনেক প্রশ্ন করতাম, আর বাবা সেটা একের পর এক উত্তর দিত। অনেকে ভাবতে পারেন বলেছি রোবট রেস্টুরেন্ট যাচ্ছি আর দেখাচ্ছি পার্ক। আসলে সত্যি বলতে রেস্টুরেন্ট এখনো খোলে, তাই আমাকে নিয়ে অপেক্ষার সময়টা পার্কে কাটাচ্ছি। অপেক্ষার শেষ, চলুন এবার দেখে নেই সেই স্বপ্নের রেস্টুরেন্ট যেখানে মানুষ নয়, রোবট খাবার সার্ভ করবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দরজা খুলে ঢুকছি, ভিতরে ঢুকে মনে হচ্ছে যেন ভবিষ্যতের জগতে চলে এসেছি। ওয়াও, লাইট, ডিজাইন সবকিছু যেন মনে হচ্ছে একেবারে আলাদা। মনে হচ্ছে যেন সাইফাই মুভির ভিতরে ঢুকে পড়েছি। এখানে ঢুকে সত্যি বলতে একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি, প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা নাম লেখা। ভাবতে পারিনি এই রোবট রেস্টুরেন্টে এসে আমার এই চেনা জায়গার নামগুলো পাবো। এত টেবিলের মধ্যে আমার কাছে চেনা জায়গা হলো বুনিয়াদপুর। সত্যি বলতে এই মুহূর্তটা আমার জন্য স্পেশাল। মনে হচ্ছে নিজের জায়গার সাথে এখানে একটা কানেকশন তৈরি হলো। ভাবতে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আজকে বুনিয়াদপুর টেবিলে বসে রোবটের সার্ভিস নেব, এটা আমার জীবনে ভোলার মতো। অবশেষে যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, সেই মুহূর্ত চলে এলো। দেখুন, রোবট আমার জন্য খাবার নিয়ে আসছে। বিশ্বাস করুন, জীবনে প্রথমবার মানুষের পরিবর্তে রোবট আমাকে খাবার সার্ভ করছে। এই অনুভূতিটা একেবারে আলাদা। একদিকে ভবিষ্যতের টাচ, অন্যদিকে সত্যি বলতে অবাকও একটু লাগে। আজ বুঝলাম এখন রোবটও আমাদের অতিথি আপ্যায়ন করতে শিখে গেছে। আপনারা বলুন তো, যদি রোবট আপনাকে খাবার সার্ভ করে তাহলে কেমন লাগবে? ওরে বাবা, দেখি রাগ করে চলে গেল, মনে হয় বকশিশ দেয়নি তাই। আর যাওয়ার সময় একটা কথা বলে গেল, নাও খাও, আমি চললাম। মানুষ হলে হয়তো হাসি মুখে বলতেন ভালো করে খা। রোবট একদম সাইলেন্ট অ্যাটিটিউড। এবার হয়তো আপনারা ভাবছেন আমি কি খেলাম। আমি খেলাম একেবারে ফিউচারিস্টিক খাবার। রোবট আমাদের টেবিলে এনে দিল কাশ্মীরি পোলাও আর পানির মশলা। জীবনে প্রথমবার রোবটের হাতে পরিবেশিত খাবার খেলাম, কাশ্মীরি পোলাও আর পানির মশলা। অভিজ্ঞতাটা মনে থাকবে আজীবন। আমার এই ব্লগটা যদি কেউ বুনিয়াদপুর থেকে দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবে। টেবিলে বুনিয়াদপুর লেখাটা দেখে আমার কাছে কিন্তু এই টেবিলের সাথে একটা আলাদা সংযোগ তৈরি হলো। আজকের দিনটা অন্যরকম ছিল। খাবার শেষ করে আবার রোবটটাকে দেখালাম, কারণ এটা আমার জীবনে প্রথমবার খাবার সার্ভিং অভিজ্ঞতার স্মৃতি। জীবনে নতুন কিছু দেখলে বারবার দেখার ইচ্ছে করে, তাই না? তাই আমিও ছোট বাচ্চার মতো বারবার রোবটটাকে দেখছিলাম। পেট ভরে খেলাম রোবটের হাতের খাবার। এবার মনে হলো একটু হাঁটা দরকার, তাই চলে আসলাম শপিং মলে। এখানে ঢুকে বুঝলাম এটা শুধু শপিং মল না, এটা হাঁটার এক্সারসাইজ সেন্টারও। এই শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, একেবারে আমার স্টাইল, রং, ডিজাইন একেবারে দাম। কিন্তু দুঃখের বিষয়, দাম দেখে তো আমার মাথা ঘুরে গেল। এই দামে তো আমি রোবটটাকে কিনে নিতে পারি। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। রোবট রেস্টুরেন্টের মজার অভিজ্ঞতা, পার্কের হাঁটাহাঁটি আর শপিং মলে ঘোরাঘুরি, সব মিলিয়ে আজকের দিনটা অন্যরকম কাট। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফিজ।